জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্রে। একই স্থান বৃশ্চিক রাশিতে বক্রী বুধ বিশাখা নক্ষত্রে অবস্থান করবে ও রবি অনুরাধা নক্ষত্রে এবং সক্ষেত্রী মঙ্গল জ্যেষ্ঠ নক্ষত্রে অবস্থান করবে। চতুর্থ স্থান কুম্ভ রাশিতে রাহু অবস্থান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। পঞ্চম স্থান মীন রাশিতে বক্রী শনি অবস্থান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। নবম স্থান কর্কট রাশিতে তুঙ্গস্থ বক্রী বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। দশম স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। দ্বাদশ স্থান তুলা রাশিতে সক্ষেত্রী শুক্র বিশাখা নক্ষত্রে অবস্থান করবে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি বৃশ্চিক, নক্ষত্র অনুরাধা, তিথি শুক্লা প্রতিপদ, গণ দেব। আজকের রাশিফল। মেষ রাশি, দীর্ঘদিন পর কর্মে পদোন্নতি ও দায়িত্ব বৃদ্ধিতে খুশি হবেন। পারিবারিক আনন্দ উৎসবে লোক সমাগম হতে পারে। মাথা গরম না করে সুচিন্তিত পরিকল্পনায় কার্যোদ্ধার। বিয়ে বা প্রেমের পরিকল্পনা এখন স্থগিত রাখাই বুদ্ধিমানের কাজ। বৃষ রাশি, বাকচাতুর্যের দ্বারা কর্মস্থল বা ব্যবসা ক্ষেত্রে ভোগান্তির যোগ। সন্তানের উচ্চশিক্ষার সুবাদে বিদেশ যাত্রা হতে পারে। পূর্ব পরিকল্পনা মতো সৃজনশীল কাজে অগ্রগতি ও সম্মান বৃদ্ধি হতে পারে। শিল্পী কলাকুশলীরা নতুন কর্মের সন্ধান পাবেন। মিথুন রাশি, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভ ও চাকরি পাওয়ার যোগ। ব্যবসায় অর্থ বিনিয়োগে লাভের যোগ। আত্মম্ভরী মানসিকতায় দাম্পত্য জীবনে বিপর্যস্ত থাকবেন। অকারণে অধিক ব্যয় ঋণ বাড়ায় উৎকণ্ঠায় ভুগবেন। কর্কট রাশি, দীর্ঘদিনের লালিত কোনো স্বপ্ন পূরণের যোগ। দীর্ঘ টালবাহানার পর বাল্যপ্রেম বিবাহে পরিণতি পেতে পারে। অত্যাধিক ক্রোধী মানসিকতা ত্যাগ না করলে ব্যবসায় আর্থিক ক্ষতির যোগ। অন্তর্কলহে পারিবারিক শান্তি বিঘ্নিত হবে। সিংহ রাশি, উচিত শিক্ষায় দীর্ঘদিনের প্রচেষ্টা ব্যর্থ হতে পারে। সন্তানের খামখেয়ালিতে সংসারে দাম্পত্য কলহ দেখা দেবে। সিদ্ধান্তহীনতায় প্রেম বা দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে। শিক্ষক ও শিক্ষানুরাগীদের সম্মান ও প্রতিপত্তি বাড়বে। কন্যা রাশি, মাতুলালয় থেকে সম্পত্তি প্রাপ্তিতে ভাগ্যোন্নতির যোগ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারা কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা। মায়ের পরামর্শে পরিকল্পিতভাবে কাজ করলে ভাগ্যের পরিবর্তন হবে। দীর্ঘদিনের আশা পূরণে স্বভাবতই খুশি হবেন।
তুলা রাশি, শেয়ার বাজার বা ফটকা ব্যবসায় অধিক লাভের যোগ। দাম্পত্য কলহে আইনি জটিলতা বাড়তে পারে। শারীরিক অসুস্থতার জন্য কর্মক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। গুরুত্বপূর্ণ কাজে আবেগের বশে দ্রুত সিদ্ধান্ত নেবেন না। বৃশ্চিক রাশি, ভ্রমণ সংস্থা বা হোটেল ব্যবসায়ীরা ব্যবসায় লগ্নি করলে সুফল পেতে পারেন। খাদ্য দপ্তরের কর্মীদের শুভ সময়। মানসিক জোর ও একাগ্রতায় সমস্ত প্রতিকূলতা সরিয়ে কর্মে অগ্রগতি। বাক সংযমের অভাবে বিপত্তি বাড়তে পারে। ধনুরাশি, কর্মক্ষেত্রে ছলনাময়ী নারীর শত্রুতার জন্যে পদোন্নতি আটকে যেতে পারে। মানসিক হতাশায় ভুগবেন। ব্যবসা ক্ষেত্রে ছোটখাটো তুচ্ছ ব্যাপারে মাথা গরম না করাই ভালো। ক্ষুদ্র ভুলে কর্মক্ষেত্রে বৃহৎ সুযোগ নষ্ট হতে পারে। মকর রাশি, ক্রোধী মানসিকতায় কর্মস্থলে হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না। আইন, আদালত ও পুলিশি ঝামেলা এড়িয়ে চলুন। তরল বস্তু বা জলজ দ্রব্যের ব্যবসায় বুঝে লগ্নি করলে অধিক লাভের যোগ। উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ আসবে। কুম্ভ রাশি, কর্মস্থলে রূঢ় ও কর্কশ বাক্য প্রয়োগে শুভ যোগ হাতছাড়া হতে পারে। জন্মস্থান থেকে দূরে বদলি ও ভাগ্যোন্নতির যোগ। গৃহে আনন্দ উৎসবে পারিবারিক ঝামেলায় হঠাৎ ছন্দপতন ঘটতে পারে। অজানা ভয় মানসিক স্বাচ্ছন্দ্য নষ্ট করতে পারে। মীন রাশি, শিল্পকলায় উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার সংবাদ পেতে পারেন। সন্তানের উন্নতিতে স্বস্তি পাবেন। ব্যবসায় নতুন যোগাযোগে দীর্ঘদিনের প্রচেষ্টা সফল হবে। নেভি বা প্রকৌশলীরা বিদেশ যাত্রায় অগ্রাধিকার পাবেন। পৌরাণিক উপাখ্যান। ইতু পূজা কি? এই পূজার মাহাত্ম্য কি? ইতু পূজা হল বাংলার একটি লোক উৎসব যা মূলত অঘ্রাণ মাসে পালিত হয়। এই ব্রতটি শস্য বৃদ্ধি ও পরকালে মোক্ষলাভের কামনায় করা হয় এবং কার্তিক সংক্রান্তিতে শুরু হয়ে অঘ্রাণ মাসের শেষে ইতু বিসর্জনের মাধ্যমে শেষ হয়। এই সময়কালে মেয়েরা অঘ্রাণ মাসের প্রতি রবিবার একটি মাটির পাত্রে মাটি ভরাট করে, তাতে বিভিন্ন গাছ ও বীজ বপন করে, যা ইতু নামে পরিচিত। বাংলার মেয়েরা এই পূজা করে থাকেন। ইতু নামের শাস্ত্রীয় ব্যাখ্যা ও গুরুত্ব কি? ইতু শব্দটি মিতু অর্থাৎ মিত্র থেকে এসেছে, সুতরাং মিত্র, মিতু, ইতু। মিত্র শব্দের অর্থ সূর্য। কার্তিক মাসের সংক্রান্তিকে বিষ্ণুপদী সংক্রান্তি বলে। এই সংক্রান্তিতে সূর্য জ্যোতিষশাস্ত্র মতে নিচ রাশি তুলা হতে নিষ্ক্রান্ত হয়ে উচ্চাভিমুখী হয়ে বৃশ্চিক রাশিতে প্রবেশ করে। বৃশ্চিক রাশির ঘরে অবস্থানকালে সূর্যের নাম হয় মিত্র। তুলা রাশিতে রবি অর্থাৎ সূর্য দুর্বল থাকে। বৃশ্চিক রাশিতে প্রবেশ করায় পূজা ও ব্রতের মাধ্যমে সূর্যকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সেই থেকেই বাংলায় ঘরে ঘরে
ইতু পুজোর প্রচলন হয় বলে বিশ্বাস করা হয়। সুতরাং ইতু পুজো মানে সূর্য পুজো। তবে আচার্য সুকুমার সেন ইতু পুজোর ইতিহাসকে অন্য আঙ্গিকে তুলে ধরেছেন। তার মতে ইতু হলেন প্রাচীন ইন্দ্র পূজার দৃষ্টান্ত, অর্থাৎ গোবর্ধন পূজার আগে যেমন ইন্দ্র পূজা অর্থাৎ ঝড়, বৃষ্টি, বাদল, বজ্রের পূজা করা হতো সেই রূপ। ঋগ্বেদীয় সূক্তগুলোর নাম ইন্দ্রস্তূপ, সেখান থেকে ইন্দ্রথথু, ইতু। তার মতে মেয়েরা ইন্দ্রের মতো বর পাওয়ার বাসনায় ইন্দ্র দ্বাদশীর দিন ইতু পূজা করে। তবে শাস্ত্রকারদের মতে বাংলার মেয়েরা ইতুকে শস্যের দেবী হিসাবেই পুজো করে থাকেন। ইতু পূজার পদ্ধতি কি? একটি মাটির পাত্রে মাটি ভরে তার মধ্যে কচু, কলমি, লতা, আখ, শুষ্নি, ধান, পাঁচকলাই ইত্যাদি গাছ ও বীজ বপন করে ইতু তৈরি করা হয়। অঘ্রাণ সংক্রান্তির দিন এই ব্রত শেষ হয় ইতু বিসর্জনের মধ্যে দিয়ে। অঘ্রাণ মাসের প্রতি রবিবার ইহলোকে শস্যবৃদ্ধির কামনায় এবং পরলোকে মোক্ষলাভের ইচ্ছায় ইতু পূজা করা হয়। আজকের প্রথম লটারি বিজেতা পল্লবী বিশ্বাস। জন্ম তারিখ 23/5/2007। জন্ম সময় সকাল 8:32। জন্মস্থান বনগাঁ, উত্তর 24 পরগনা। জাতিকার লগ্ন মিথুন, রাশি কর্কট, নক্ষত্র অল্লিশা, গণ দেবারি। জাতিকার জন্মছক খারাপ নয়। পঞ্চমপতি ও দ্বাদশপতি শুক্র লগ্নে থাকায় সৃষ্টিশীল নান্দনিক কাজের প্রতি ভীষণ আগ্রহ থাকবে। রূপচর্চা, বুটিক ও সাজ পোশাকের ব্যবসাকে পেশা হিসাবে নিতে পারে, কিন্তু অলসতায় কর্মের প্রতি অনীহা দেখা দেবে। মোবাইলের প্রতি অতি আসক্তিতে ভুল কোনো প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারে, খেয়াল রাখবে। দশমে মঙ্গল থাকায় চেষ্টা করলে ভালো চাকরি পেতে পারে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা শ্রীকান্ত সলুই। জন্ম তারিখ 30/9/1987। জন্ম সময় রাত 1:20। জন্মস্থান দেউচা, বীরভূম। জাতকের লগ্ন কর্কট, রাশি ধনু, নক্ষত্র মূলা, গণ দেবারি। জাতকের জন্মছকে বেশ কিছু ভালো যোগের সঙ্গে খারাপ দোষও আছে। তৃতীয় স্থানে রবি মঙ্গল থাকায় চেষ্টা করলে ভালো ক্রমের সঙ্গে যুক্ত হতে পারবেন। দশমে নবমপতি বৃহস্পতি থাকায় চাকরির থেকে ব্যবসা করলে লাভবান হবেন। তৃতীয় নবমে রাহু, কেতু, রবি, শুক্র ও মঙ্গল যুক্ত হওয়ায় গ্রহণদোষ সৃষ্টি করেছে, ফলে পিতার শরীর ভালো যাবে না। জটক বিচার না করে প্রেম করে বিয়ে করে থাকলে দাম্পত্য জীবনে নানা রকম অশান্তিতে ভুগবেন। বিশেষজ্ঞের পরামর্শ নিন। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরাজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112533
3831 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারিপ্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।